বাসুদেবাঙ্গারাগীতিপূর্ণ গান্ধালিস্পর্শম দ্বাদশম শুক্লপক্ষ সমাধবে মাসিমাধবম। তিনি শ্রীকল্পের 12 তারিখে জন্মগ্রহণ করবে, শুক্লপক্ষে জন্মগ্রহণ করবে, চাঁদের তারিখে জন্মগ্রহণ করবে। তিনি জন্মগ্রহণ করবে মরুস্থল নিবাসী না মরুভূমির এলাকায়। কোথায় জন্মগ্রহণ করবে? মক্কার সরজমিনে। কেমন ভাবে আসবেন? বাহুর মাটি দেবস্তুতে নমস্কার সেই, অর্থাৎ তিনার কাছে এত হুরমাত, এত নূর ফারিস্তা আলোকিত করে দেবে। তিনি যখন দুনিয়ায় আসবে তেমন ভাবে আসবে, আসা মাত্র দুনিয়াতে আলো হয়ে যাবে, দুনিয়াটা পাপ থেকে দূরে সরে যাবে। আপনার কিনা নবী যখন দুনিয়ায় এলেন, আসা মাত্রই কাবা নবীর ঘরের দিকে ঝুঁকে ঝুঁকে পড়ে। আপনারা ক্লান্ত হয়ে গেছে? শেষ করে দেবো নাকি? শেষ করে দিই আপনাদের। হ্যাঁ, 12টা বেজে গেল। ক ঘন্টা? আমাকে নিবে না আমার বডি নেবে? জি, যাক, আপনাদের কথাও খানিকটা কি হুজুরের কথাও আমি আর 30টা মিনিট আপনাদের কাছে, অতটা 30টা মিনিটের মধ্যে সব গুটিয়ে দেবো। আপনাদেরকে সেই মেন কথাটাই বলে দিই, যেটাই শুরুয়াতে ছিল, তাই না? নাহলে খারাপ দেখায়। আরো ভিতরে প্রবেশ করুন। কেমন নবী যখন আপনার কিনা কাবা ঝুঁকে ঝুঁকে পড়ে, কাবার ভিতরে যত মূর্তি ছিল সব ভেঙে পড়ে, সব ভেঙে পড়ে। সাল্লাল্লাহু বলে সাজদা করে এক কাবা বাইতুল্লাহ, আর চার প্রেমেতে ঝুঁকে পড়ে আর সে মোল্লা। সাল্লাল্লাহু বলে সাজদা করে এক কাবা বাইতুল্লাহ, চার প্রেমেতে ঝুঁকে পড়ে আর সে মোল্লা। আগমনের নারা কেউ তো লাগালো উপর নিচে থেকে তো কম কেউ জেগেছে। আমরা মনে করলাম ঘুমিয়ে গেছে, আমিও ভাবছিলাম। আপনারা সব জেগে আছেন? এইবারে আমরা জশ্নে রবিউল আউয়াল মানাচ্ছি, নবী দিবস মানাচ্ছি। ওই নবীর শানে খানিক দরুদ শরীফ আবার পড়ে পড়েন। আল্লাহুম্মা